জামা বাবু এটা কিন্তু ঠিক হইতাছে না, ছাড়ান কইতাছি। আরে চিল্লাইস না। যাক, বউরে বাজারে পাঠাই দিছি, শালিও গোসল করবার গেছে। ওর রীতি শালিটারে দেখলে আমার মাথাটা ঘুরিয়া যায়। এই শালি বিয়ার সময় ছিল হ্যাংলা পাতলা, একবারে চিকন চাকন, আর সেই শালি আমার কি হয়েছে এখন, হ্যাঁ শরীর স্বাস্থ্য থেকে আর বাবারে আমার বউর চেয়েও বেশি। ওরে দেখলে কার মনে না চাইব সে একবার খাইয়া দেখি, একবার রসে টয়টম ভরে মনে হয় দেরি বাজার থেকে। এর আগে আমার কামটা সারতে হইব। এই সালে যদি এই হাত ছাড়া করি, জীবনটা আমার একবার অতীতে থেকে যাইব। যাই, শালি মনে গোসল করতে আছে, উনি একটু দেখি। যদি গোসলখানা দেখি না, আরো আকর্ষণটা আবার। যদি গোসলখানা পেছন দেখবার ধরবা পারতাম মনের মতো করে, কি ভাবতাছি। আরে একবার যদি কাছে পাই, এবার বারবারই আইব। একবার করে কাছে আনি, যাই গোসলখানা করে দিছি। কি ব্যাপার, কতক্ষণ ধরে দিদি বাজারে গেছে, এত সময় লাগে? আর আমি তো এদিক দিয়ে একেবারে রান্না বান্না করে একেবারে গোসল টোসল করে রেডি হয়ে গেলাম। জামার কাপড়ও তো খিদা লাগছে, ভাবছিলাম যে দিদি আসলে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। যেহেতু আসতে দেরি হইতেছে, তাহলে আমি একটু রেস্ট নিই, দিদি আসলে তারপরে সবাই একসাথে খাবো। দেখে নাই, কি দেখলাম রে বাপ রে বাপ। শালি আমার স্নান করতেছে, শরীরে একটা কাপড় চোপড় রাখে নাই। বাপরে জিনিস কি, দেখলে একবার চারিদিকে ওষা, পিছনে ওষা, তো উঁচু উঁচু জিনিস দেখলে হাই রে হাই। যা হোক, আমারে হয়তো দেখে নাই, আমি যেহেতু দেখছি শান্তিটা আমারে পার হইয়া আইসে। তেল পানি দিয়ে নেও, শরীরে ভালো করে তেল পানি দিয়ে নেও, তারপরে যাইয়া সেইভাবে হোক, হয় বুঝাইয়া না হয় জোর করে কামটা সারতে হইব। যতক্ষণে বউ বাজার চাইব ততক্ষণেই কাম শেষ, একদম রসে মাইকে ফেলাম আজকে। যাই, শালি হয়তো আয়নার সামনে গেছে, আর না হয় গোসল করে কই থাকতে পারে, কোন রুমে যাবে, কোন রুমে যাইব, হ্যাঁ খুঁজে পারাই কামটা দেহনে সারতে হইব। শালি আমার একবারে যে তেল পানি
এখানে শুয়ে রয়েছে। আহ, কতই না সুন্দর লাগতেছে। এমন ভাবে শুইছে জিনিস জুড়ে একবারে পাহাড়ের মতো উপর দিকে ঘুরে রাখছে। না, দেরি করা যাবে না, এখনই যাই। দেখতে কি দারুণ, দারুণ। জামাই বাবু, আপনি আপনি আমার কাপড় চোপড় সরাইতেছেন কেন? আরে ওরে তো বিয়ার পরে দেখলাম শুধু একবারে হ্যাংলা পাতলা, কিন্তু এরপরে তার দেহা সাক্ষাৎ নেই, তেমন দেহিও নাই। আমার একটু দেখতে আসি, আর দেখতে যা হয়েছে একবারে মনের মতো। জামাই বাবু, এইসব কিন্তু ঠিক না। এভাবে কি কেউ দেখে নাকি? আরে কোনটা ঠিক কোনটা ঠিক না যে আমার চেয়ে বেশি বুঝোস নাকি? হ্যাঁ, আমি জানি তো কোনটা ঠিক না। ঠিক জায়গায় তো আমি হাত দিছি। জামাই বাবুজি, এরকম করলে কিন্তু আমি চলে যাব, এ বাড়িতে আমি থাকবো না। আরে তুই রাগ করিস না, এটা রাগের জিনিস না, এটা ভালোবাসার জিনিস। আরে টানাটানি করিস না, একটু দেখবার দে। আমার সত হইলো আমার সালে, আমি দেখবো না তো দেখবো কেডা? জামাই বাবু, আপনি এত খারাপ। দেখেন, দিদি শুনলে কিন্তু আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে। তোর দিদি কে শুনবো? এটা কি শোনার জিনিস? সবকিছু আমার মধ্যে আর তোর মধ্যে, বুঝিস নাই? তুইও শান্তি পাবি আর আমারও শান্তি। যে শান্তি জীবনে কোনোদিন পাস নাই, খেলে একবার আমার ঠাকুরটা ডুবে আবার দে, এই ঠাকুরের তোর যে শান্তি দিব, মনে করে যে সেকেন্ডে সেকেন্ডে শান্তি আর শান্তি। না না না, আরে আমি ঠাকুর ডুবাতে চাই না। দেখেন, আমার কিন্তু স্বামী জানতে পারলে কিন্তু আপনাদের সাথে সম্পর্কে রাখবে না। আরে কোষ কি, ওটা তোর স্বামীরে জানাইলে তোর স্বামীর সংসারও শেষ, আমার সংসারও শেষ। তুই দুইটা সংসার বাঁচাইতে পারস যদি কেবল তুই একবার আমার ঠাকুরটা ডুবে বাড়িতে। এটা কিন্তু ঠিক হইতেছে না, ছাড়ান কইতাছি। আরে চিল্লাইস না, ওটা চিল্লাইলে মনে কর ছাড়ান কইতাছে, আমি কিন্তু চলে যাবো। নিজের বোনের কাছে এসেছি, সে কারণে নিরাপত্তা নাই। আর কোথায় গেলে নিরাপদ পাবো? আরে এটা নিরাপদ, কেউ দেখে না, এটাই তো নিরাপদ। আপনি আপনি এত বড় একটা খচ্চর, আগে জানলে জীবন আসতাম না। বিয়ের সময় দেখেছিলাম, কিন্তু আপনার আসল রূপটা দেখি নেই। আমি আর এক মুহূর্ত থাকবো না, দিদির সাথে দেখা করবো না, আমি চলেই যাবো। এই সর্বনাশ করছি। এই যদি চলে যায়, চলে থাক। ওর দিদির সাথে দেখা করবো না কইছে, না করুক সাকা। আমার কামটা তো আমি সারছি, আইরে শান্তি। যদি বউ জানবো না, বউ যদি জিজ্ঞাসা কি কেন গেল, ওর স্বামী ফোন দিছিল কি জানি এর মেলা কাম আছে। আমি গোসল মুসল করে একবারে পরিষ্কার হয়ে যাই, নাইলে ভিজা টিজা দেখলে সমস্যায় পড়বো।